فاستجب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে কোন পুরুষ যদি ভালো কাজ করে ওই কাজের অনুপাতে সে নেকি পেয়ে যাবে। এই পৃথিবীতে কোন মহিলা যদি ভালো কাজ করে ওই ভালো কাজের বিনিময়ে সে নেকি পেয়ে যাবে, কারণ নেকি কম বেশি করা হবে না। নেকির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের সমান মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন মর্যাদা, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মর্যাদা সমান করে দিয়েছে কে? এই কথা বলুন, করে দিয়েছে কে? আল্লাহ। সেটা কিভাবে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন একটা 5 জন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক অনুরূপ ভাবে 5 জন পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 জন পুরুষ জান্নাতে যাবে। ঠিক 5 জন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই 5 জন মহিলাও যাবে কোথায়? এই কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এরকম তো হবে না যে 5 জন পুরুষ নামাজ পড়েছে 5 জনই জান্নাতে যাবে, 5 জন মহিলা নামাজ পড়েছে 2 জন জান্নাতে যাবে, 3 জন বাকি থাকবে। এরকম হবে কি? এই কথা বলুন, হবে কি? হবে না। তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সমান মর্যাদা দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন আমার উপস্থাপনা, এবার আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে কোন পুরুষ যদি বিশ্বাসের সাথে সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। অনুরূপ ভাবে এই পৃথিবীতে কোন মহিলা যদি বিশ্বাসের সাথে সৎ কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার ব্যাপারে সমান মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এতক্ষণ যে আমি কথা বললাম এটা ছিল আমার উপস্থাপনা। এবার আপনাকে আমি বলি, নারীদের অধিকার পুরুষদের উপরে কি ছিল? আগে তো ঠিক ছিল, এটা প্যান প্যান করে বাজছে। এবার শুনুন, নারীদের অধিকার পুরুষদের উপরে কি আছে আর পুরুষদের অধিকার নারীদের কাছে কি আছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, পুরুষদের যা অধিকার সেটা আপনার নারীদের কাছে রাখে, আর নারীদের যা অধিকার ওই অধিকারটা পুরুষেরা পালন করবে, পুরুষেরা মিটাবে। কথা বুঝলেন না? একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এবার একটা আয়াত বলে এবার আমি পাঠ পাঠ করে বলতে লাগবো যে পুরুষদের অধিকার নারীদের কাছে কি আছে আর নারীদের অধিকার পুরুষদের কাছে কি আছে। এবার একটা আয়াত বলছি, তারপরে আমি পাঠ পাঠ করে বলবো। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে নারীদের নাই সঙ্গত অধিকার আছে পুরুষদের কাছে, অনুরূপ ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের এক্সট্রা মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষদের মর্যাদা আছে, অধিকার আছে স্ত্রীদের কাছে, আর স্ত্রীদের অধিকার আছে পুরুষদের কাছে। এবার অধিকারগুলি কি? এবার একটা একটা করে বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি আপনার জীবনের সঙ্গে মিলান যে ওই অধিকারগুলো আপনার স্ত্রীকে দিয়েছেন কিনা, আর স্ত্রীরা মিলাবে যে তার অধিকারগুলো তার স্বামীদেরকে দিয়েছে কিনা। আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন। এবার অধিকার কি? প্রথমে আমি বলবো স্ত্রীর অধিকার। স্ত্রী স্বামীর কাছে কি অধিকার রাখে? নাম্বার 1, খুব খেয়াল করুন। আপনি যদি এই অধিকারগুলো আপনি দিতে না পারেন, আপনি যদি অক্ষম হন, তাহলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে বিচারের কারদারে দাঁড় করাবে কে? এই কথা বলুন, করাবে কে? আল্লাহ। এবার অধিকারগুলি কি?
এবার স্ত্রীর 1 নম্বর অধিকার, যেই দিন আপনি কোনো মেয়েকে বিয়ে করতে যাবেন ওই মেয়েকে মোহর দিয়ে দিতে হবে। কি দিতে হবে? কথা বলুন। মোহর। মোহরের বিপরীত যেটা আছে সেটা হচ্ছে যৌতুক দিবেন। কোন প্রথা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। মোহর দেওয়া ফরজ আর যৌতুক ডিমেন নেওয়া হচ্ছে হারাম। বিশ্বের কোন মায়ের বেটা এই যৌতুককে ডিমেনকে হালাল করতে পারবে না। এই পারবে না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মোহর দেওয়া হচ্ছে হারাম, কিন্তু আমরা দেখতে পাই যেই দিন বিয়ের দিন নির্ধারিত হবে সেই দিন বৈঠকে আলোচনা, প্রথম যেটা আলোচনা হয় যে ছেলেকে কি দিতে হবে। এই কথা বলুন, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যে হারাম করে এই আলোচনা করেছে তার পাপ হয়েছে। কি হয়েছে? পাপ হয়েছে। ওখানে প্রথম যেটা আলোচনা হতো সেটা হচ্ছে স্ত্রীকে মোহরানা কত দিতে হবে বা মেয়েটা কত মোহর নিবে। কথা বুঝলেন না? এই মোহরকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। এর প্রমাণ এবার 2-1টা দলিল আপনাকে বলছি মোহরের কত গুরুত্ব। এখানে যতগুলো লোক আছেন, যদি কোনো স্বামী স্ত্রীকে মোহর না দেয় আর ওই স্ত্রী যদি স্বামীকে মাপ না করে, ও স্বামী নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু এই ঋণের কারণে জান্নাতে ওই স্বামী আর ঢুকতে পারবে না, গেটে আটকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার স্ত্রীর কাছে ঋণ করে রেখেছেন, এই 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা আপনি ঋণ করেছেন, আর 100 টাকা 500 টাকা খালি মোহর দিয়ে রেখে দিয়েছেন, আর 3 লাখ 4 লাখ টাকা বাকি আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে আপনার স্ত্রী যদি মাপ না করে তাহলে জান্নাতের গেটে ওই স্বামী ঢুকতে পারবে না, আটকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এই মোহরকে ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। কয়েকটা দলিল আপনি শুনুন, তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার, আপনার স্ত্রীকে মোহর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাহুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যখন কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করতে আসবে তখন তুমি নির্ধারিত মোহর দিয়ে দাও, আনন্দ চিত্তে মোহর দিয়ে দাও। আর ওই মোহরের টাকা স্ত্রী নেওয়ার পরে আবার যদি স্বামীকে ঘুরিয়ে দেয় কোনো অসুবিধা হবে না। বাপকে দিতে পারো, মাকে দিতে পারে, ভাইকে দিতে পারে। তুমি ওই মোহরটা আনন্দ চিত্তে তোমার স্ত্রীকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহর দিতে বাধ্য। আপনি 4 লাখ টাকা মোহর করেছেন, ভালো করে শুনুন, এই 4 লাখ টাকা মোহর করেছেন, বলছেন এত টাকা তো আমার কাছে নাই। নাই তো আপনি জমি দেন 4 লাখ টাকার, নাই তো আপনি ব্যবসা দেন আপনার স্ত্রীর নামে, এই দিতে আপনি বাধ্য। মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না। কথা বুঝলেন না? সোনা দানাকে মোহর করা যায়, কাপড় চোপড়কে মোহর করা যায়, জমি জায়গাকে মোহর করা যায়, যে কোনো জিনিসকে মোহর করা যায়। কথা বুঝলেন না? এমনকি শিক্ষাকে মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ একটা জাজ্জল প্রমাণ আপনাকে দিচ্ছি, শুনলে চমকে যাবেন। শিক্ষাকে মোহর করা যায়। শিক্ষাকে কি করা যায়? মোহর করা যায়। এবার একটু খেয়াল করুন হাদিসটার দিকে, মা বোন আপনারাও শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি আমাকে বিয়ে করে নেন, আপনাকে আমি বিয়ে করতে চাই। ওই মহিলাটি যখন বিশ্ব নবীকে বললেন, বিশ্বনবী ওই মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন, মহিলাটির চোখটিকে নিচু করলেন। এমন সময় একজন সাহাবী আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, আমি মহিলাটিকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? বলে, হ্যাঁ। দেখুন, মোহর, শিক্ষাকে মোহর করা যায়। খুব খেয়াল করুন। তো ওই সাহাবীকে বলছেন বিশ্বনবী, এই তুমি যে বিয়ে করবে তো তোমার স্ত্রীকে মোহর লাগবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে একটা শুধু চাদর লুঙ্গি আছে, সেটাই যদি দিয়ে দিই তাহলে আমার অবস্থা কি? বিশ্বনবী বললেন, বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি একটা লোহার আংটিও পাও
তুমি খুঁজে নিয়েছো তোমার বিবির হাতে পড়িয়ে দিবে, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? এই কথা বলুন, কবুল করে নিবে কে? ওই সাহাবী গেলেন, যাওয়ার পরে বাড়িতে খোঁজাখুঁজি করলেন, কিছুই পেলেন না। ডাক আসলেন, আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই পেলাম না, কিন্তু আমি বিয়ে করতে রাজি। এবার দেখুন, তার কাছে টাকা নাই, পয়সা নাই, গয়না নাই, জমি নাই। এবার বিশ্বনবী ওই সাহাবীর সঙ্গে মহিলার বিয়ে দিচ্ছেন, কোন জিনিসটাকে মোহর করছে দেখুন, সেটা হচ্ছে শিক্ষা। সেটা হচ্ছে কি? শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? এবার কমপ্লিট হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি কি কোরআনের কিছু সূরা জানো নাকি? ওই সাহাবী বিশ্বনবী বললেন, মা দামাকা মিনাল কোরআন, ও সাহাবী, কোরআনের কিছু সূরা তুমি জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের উমুক 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 সূরাগুলি আমি জানি। বিশ্বনবী বললেন, যাও, তোমার সঙ্গে আমি বিয়ে পড়িয়ে দিলাম। এই কোরআনের সূরাগুলিকে কেন্দ্র করে আমি বিয়ে পড়িয়ে দিলাম। পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে, কিছুদিন তুমি সূরাগুলো মুখস্থ করিয়ে দিবে। এই মুখস্থর বিনিময়ে আমি আজকের জন্য বিয়ে তোমার সঙ্গে পড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব মোহরের! আর একটা আয়াত বলছে, শুনলে চমকে যাবেন। মোহরের কত গুরুত্ব! এই আপনি মোহর দেন না, আপনি 3 লাখ 4 লাখ টাকা নিয়ে বসে আছেন, মোহর দিবেন না, আপনি শোধ করতে বাধ্য, আপনার স্ত্রী যদি ক্ষমা না করে। এই টুপি, চলো এখান থেকে, চলো, কোন শব্দ হবে না এখানে। এবার শুনুন মোহরের কত গুরুত্ব। খালি একটা ঘটনা শুনুন, কোরআন থেকে বলছি, যতগুলো লোক আছেন মা বোন খুব ভালো করে শুনুন। এই বিশ্বের পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? দেখুন মোহরের কত গুরুত্ব। মুসা আলাইহিস সালাম, একটু খালি খেয়াল করুন ঘটনাটার দিকে। তো মুসা আলাইহিস সালামের যুগে দুজন ব্যক্তি ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে মুসা আলাইহিস সালামকে দেখে দুইজন আসলো ফায়সালা নেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছ থেকে। আচ্ছা, ওরা কি করছে? যুবক ছেলেটি, কখন শুনবেন ভাই? আপনারা বসুন, যারা কাজ করছে 2-1 থাক, বসুন। এই প্রোগ্রাম কত কষ্ট করে এইসব ভাই আমি দেখেছি, এটা একটা ঘরোয়া প্রোগ্রাম। এই ঘরোয়া প্রোগ্রামে যদি এত ব্যস্ততা দেখান তো কি করে হবে বলুন? বসুন, আপনারা বসুন, যে 2-1 কাজ করছে করুক। ঘটনাটা শুনুন, মোহরের কত গুরুত্ব। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে একটু মনোযোগ দেন। সেটা কি? তো মুসা আলাইহিস সালামের যুগে দুইজন ব্যক্তি ঝগড়া করছিল। এবার মুসা আলাইহিস সালামকে দেখে এই দুইজন ব্যক্তি আসলো ফায়সালা নেওয়ার জন্য, কিন্তু একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কথা শুনছিলেন না। যখন শুনছিলেন না, রাগ করে একটা ঘুষি মারলো। যেমনই ঘুষি মারলো, লোকটা মরে গেল, মার্ডার হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে পালাতে শুরু করলেন, মাঠ পালাতে শুরু করলেন মাদিয়ান শহরে। এবার মাঠ যেতে যেতে দেখলেন যে মাঠের মধ্যে দুইজন মহিলা তার ছাগলকে পানি পান করার জন্য এক কুয়া থেকে, কুয়ার উপরে যে প্লেট ছিল, এই প্লেটটা দুইজন মহিলা সরাতে পারছিলেন না, ওই কূপ থেকে পানি উঠছে, ছাগলগুলোকে পান করাবে। মুসা আলাইহিস সালাম দেখলেন, মায়া হলো। এবার মুসা আলাইহিস সালাম ওই প্লেটটাকে সরিয়ে পানি উঠিয়ে ওই ছাগলগুলোকে পান করতে সহযোগিতা করলেন। এবার মহিলারা ওই ছাগলগুলোকে পানি পান করিয়ে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার পরে বাপকে বলছে, আব্বা, একজন শক্তিশালী যুবককে দেখলাম, যে 2 বোন আমরা ওই প্লেটটাকে সরাতে পারছিলাম না, ওই প্লেটটা একজন পুরুষ একাই সরিয়ে পানি উঠিয়ে সহযোগিতা করেছে। এবার যে তার বাপ একজন নবী শুআয়ব আলাইহিস সালাম, ওই শুআয়ব আলাইহিস সালাম বলে, যাও ওই যুবককে মাঠ থেকে ধরে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। এবার 2 বোন ওই যুবককে ডেকে নিয়ে গেল। এবার বাপের সামনে ওই যুবক উপস্থিত। এবার শুআয়ব আলাইহিস সালাম বলছে, এই যে আমার 2টা মেয়ে, এই 2টো মেয়ের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি বিয়ে করতে পারবে একটা শর্তে। কয়টা শর্তে? একটা শর্তে। শর্তটা কি? দেখুন মোহরের কত গুরুত্ব। 2টো মেয়ে আমার, 2টো মেয়ের মধ্যে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে একটা শর্তে। সে শর্তটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجاج فإن أتممت 10 فمن عندك আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত সোহাব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, দুটো মেয়ে তুমি দেখতে পাচ্ছ, এই দুটো মেয়ের মধ্যে কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করতে পারো একটা শর্তে। ওই শর্তটা হচ্ছে 8 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, আর তুমি যদি 10 বছর পূরণ করো সেটা তোমার ইচ্ছা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আর একজন নবীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছে। শর্তটা কি? আমার মেয়েকে বিয়ে করলে 8 বছর কাজ করতে হবে। মোহর কোনো নির্ধারণ নয়, মোহর হচ্ছে 8 বছর কাজ করতে হবে, আর তুমি যদি 10 বছর পূরণ করো সেটা তোমার ইচ্ছা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি গুরুত্ব রেখেছে মোহরের। এবার আপনাকে আমি বলছি, এই এখানে যতগুলো লোক আছেন, মোহর কার কার বাকি আছে একটু হাত উঠান তো ভাই। বাকি আছে কারোর? নাই, আপনারা বলবেন না, স্ত্রী মহিলারা বলবে নাকি? আচ্ছা এবার শুনুন, ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার কি বলুন তো? মোহর দিতে হবে। কি করতে হবে? মোহরের। কিন্তু বর্তমান সমাজে যে মোহরের যেটা উল্টা, সেটা হচ্ছে যৌতুক। ডিমেন জীবনে বাকি থাকে না। যদি ডিমেন বাকি থাকে তো প্রতিদিন দেখবেন আপনার মেয়েকে পিটাবার বলবে তোর বাবার বাড়ির কাছ থেকে টাকা নিয়ে, আছে না নাই? কিন্তু মোহর বাকি থেকে যায়। ফরজ বাকি থাকে কিন্তু হারাম সেটা নিয়ে নেয়, আছে না নাই? আছে। এখানে যতগুলো লোক আছেন, এবার দুটো দলিল বলছি আপনাকে, যারা যৌতুক ডিমেন ফোন নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। সেটা কি? আমার মেয়ে, আমি বললাম, কথা বললেন না, আপনার কথা বললেন না, কতক্ষণ থাকবেন বলুন তো? 2টা ঘন্টা থাকবেন। এটা কথা হলো, বুঝুন। এবার আপনাকে আমি বলি, ধরুন যে কোনো মাস্টারের মেয়ে, খুব খেয়াল করুন, ও বলছে এই ভালো একটা জামাই খুঁজ। এবার আমি একটা জামাই খুঁজে দিচ্ছি মাস্টার সাহেবকে। জামাই কি না, তো আর মালদা টাউনে বড় একটা হোলসেল দোকান আছে, কথা বুঝলেন না? হোলসেল দোকান আছে। তো হোলসেল দোকান তো ভালো জামাই, তো কি করতে হবে? জামাইকে 20 লাখ টাকা 15 লাখ টাকা লাগবে। এই কি হয়েছে ভাই, এই কি হয়েছে বলুন তো, কি হয়েছে? লিবেন এটা? দেন তো, জল বলুন, দেন তো। বসেন বসেন, এগুলো কালেকশনের না, এগুলো শিখার জন্য এসেছি নাকি বলুন? শিখতে হবে। এবার শুনুন, তো মনে করেন যে আমার কোন একটা মাস্টার মেয়ে দিয়ে জামাই খুঁজতে বললো, জামাই খুঁজা হলো। জামাই কি করে না, তো আপনার কি বলে, মালদাতে বড় একটা হোলসেল দোকান আছে। তো জামাই কি দিতে হবে বলে 10 লাখ 15 লাখ টাকা দিতে হবে, আছে না নাই? তো এটা ভালো জামাইয়ের পরিচয়। এবার আপনাকে আমি বলছি, জামাইয়ের দাড়ি নাই, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা ভালো না ওর পোরপাটি আছে এটা ভালো? মানুষ কোনটা দেখে? মানুষ পোরপাটি দেখে না তার নামাজ রোজা দেখে? জামাই পোরপাটি দেখে। তাহলে যে জামার পোরপাটি আছে আবার শ্বশুরের কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা নেয়, ও কি ভালো জামাই বলুন? ভালো কি? ও পাক্কা হারামি, কখনো ভালো হতে, কথা বলুন কখনো ভালো হতে পারে না। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, ইমাম গাজ্জালি বলছেন আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় ফকির হচ্ছে ওই যে শ্বশুরের কাছ থেকে ডিমেন্ড করে চাপ সৃষ্টি করে টাকা নিয়েছে। এর থেকে বড় ফকির আর বিশ্বে হতে পারে না। সেটা কেমন? আপনি বাসে যদি কোথাও যান বা ট্রেনে কলকাতা যাচ্ছেন, যারা ফকির চাইতে আছে, ভিক্ষা করতে আছে, 5 টাকা 10 টাকা দিলে আর কোনো দাবি থাকে? এই কথা বলুন, দাবি থাকে? থাকে না। কিন্তু যখন লেনদেন হয়, বলে অ্যাপাচি পালসার লাগবে, আছে না নাই? তো মেয়ের বাপ বলছে সিডি ডিলাক্স দেবো 70-75 হাজার টাকাতে হয়ে যাবে, বলে হবে না ভাই, হবে না, 1.5 লাখ টাকা পালসার, 1,60,000 টাকা লাগবে, আছে না নাই? আছে। এই জন্য ইমাম গাজ্জালি বলছে সব থেকে বড় ফকির আকাশের নিচে জমিনের উপরে যে বাপের কাছ থেকে ছেলের বাপের মেয়ের বাপের কাছ থেকে চাপ সৃষ্টি করে দিবেন যৌতুক নাই, এর থেকে আর বড় ফকির হতে পারে না। আমাদের সমাজে একটা কথা আছে কি জানেন? বলে বিয়ের পরে যদি শ্বশুরের কাছ থেকে চাপ করে বাইক নিয়ে মোটরসাইকেল নিই, তাহলে এটা যৌতুক হবে না, নেওয়া যাবে বিয়ের পরে, আছে না নাই?
এই কথা বলে আছে না নাই? এবার এমন একটা প্রমাণ দিব, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। চাল্লাকি করিয়েন না শরীয়তের সঙ্গে। এখানে একটা কথা বলছে, মাঝে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, সেটা কিভাবে চাল্লাকি করে লাই দেখুন। এখানে যতগুলো লোক বসে আছেন, ছেলে মেয়ের বিয়ে হলো, হাজি সাহেব তার বেটার বিয়ে, বড় বড় দাড়ি আর পাঞ্জাবি আর সুবহানাল্লাহ। এবার তার ছেলের বিয়ে দিবে, লেনদেনে বসলো। এবার মেয়ের বাপ হাজি সাহেব বলছে, এই হাজি সাহেব, ছেলের তো বিয়ে দিচ্ছেন, যোগ্য ছেলে, মাস্টার ছেলে, কি লিবেন? তো এই আপনার হাজি সাহেব বলছে, আমি কিছু বলতে পারবো না, তো আমার বড় জামাই বলে। এগুলা কেউ বলে কি লিব না লিব আমি বলতে পারবো না। কিন্তু ওই হারামি তার বড় জামাইকে রাত্রে আগেই বলে রেখেছে যে লেনদেনে এগুলো এগুলো চাইবি। কথা বলে না আছে না ভাই? আছে আছে। এবার আপনাকে আমি বলছি, যারা চাল্লাকি করেছে যে বিয়ের পরে যদি যৌতুক নিয়ে ডিমেন্ড নি, তাহলে এটা ডিমেন্ড হবে না। এর প্রমাণ, যারা চাল্লাকি করেছে এভাবে শ্বশুরের কাছ থেকে ডিমেন্ড করে চাপ সৃষ্টি করে বিয়ের পরে নিয়েছে, তাদের উপরে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না। একটা ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন যারা চাল্লাকি করেছে। কি ঘটনা? বানী ইসরাইলের যুগে শনিবারের দিন মাছ খাওয়াকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তো দেখুন, পরীক্ষা স্বরূপ শনিবারের দিন মাছগুলোই নদীর গভীর থেকে কিনারায় বেশি করে আসতো, আর সেদিন খাওয়া কি ছিল? হারাম ছিল। তো তারা চাল্লাকি করলো, কৌশল করলো, চাল্লাকি করলো। চাল্লাকি কি? যে নদীর ধারে খাল করে পানি এবং মাছকে ভরে দিল আর ওটাকে বন্ধ করে দিল, যে শনিবারের দিন তো খাওয়া হারাম, তা এটকে দিলাম, রবিবারের দিন ধরে খাবো। এটা হচ্ছে চাল্লাকি। এটা হচ্ছে কি? চাল্লাকি। এই চাল্লাকি করার কারণে তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব আসলো। নাউজুবিল্লাহ বলবেন না। এবার গজবটা কি? যারা শরীয়তের সঙ্গে চাল্লাকি করেছে, বিয়ের দিন যদি পালসার নিই এটা যৌতুক হবে, আর বিয়ের পরে যদি আমি আপনার পালসার নিই, গাড়ি নিই, তাহলে এটা যৌতুক হবে না। এই তুমি শরীয়তের সাথে চাল্লাকি করেছো, বিপদ কি? খালি মাছকে আটকে দিয়েছে, শনিবার আর রোববার ধরে খেয়েছে, তাদের উপর আযাবটা কি? সেই কথা আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। বানী ইসরাইলের যুগে শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল। তারা শনিবারের দিন মাছগুলোকে আটকে দিল চাল্লাকি করে। আল্লাহর তরফ থেকে এমন তাদের উপরে গজব আসলো যে যারা মাছ আটকেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাতারাতি বানরে পরিণত করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে যারা শরীয়তের সঙ্গে চাল্লাকি করেছে, বিয়ের আগে নিলে যৌতুক হবে, বিয়ের পরে নিলে হবে না, তুমি যে চাল্লাকি করেছো, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই চাল্লাকি করার কারণে যে কোনো মুহূর্তে তোমার উপর বিপদ আসতে পারে, যেভাবে বানী ইসরাইলদের উপরে আল্লাহ পাক বিপদ দিয়েছিলেন। নাউযুবিল্লাহ। তাহলে স্ত্রীর 1 নম্বর অধিকার মোহর। নাম্বার 2, খুব খেয়াল করুন। নাম্বার 2, স্ত্রীর 2 নম্বর অধিকার যে তাকে সুন্দর একটা বাসস্থান দিতে হবে। কথা বুঝলেন না? সুন্দর একটা কি বাসস্থান দিতে হবে। নাম্বার 3, খুব ভালো করে শুনুন, তাড়াতাড়ি বলছি যেহেতু 11টায় শেষ করতে হবে বলছিলেন ভাই, একটু খেয়াল করুন। স্ত্রী স্বামীর উপরে 3 নম্বর অধিকার রাখে। সেটা কি? মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে, সমস্ত প্রয়োজনীয় জিনিস দিতে হবে কাকে? স্ত্রীকে। কাকে দিতে হবে? স্ত্রীকে। এবার আপনার সমর্থ থাকার পরও যদি আপনার স্ত্রীর প্রয়োজনীয় জিনিস আপনি না দেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে হিসাব দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। এর প্রমাণ একটা আয়াত বলছে, এখানে যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে স্ত্রীর 3 নম্বর অধিকার সেটা কি? যে মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে, সমস্ত প্রয়োজনীয় জিনিস স্বামীকে বহন করতে হবে। কথা বুঝলেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জন্মদাতার পিতার দায়িত্ব হচ্ছে প্রসূতি মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করা। একজন স্বামী তার স্ত্রীর মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত
যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সমস্ত প্রয়োজনীয় জিনিস স্বামীকে বহন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলি, কিছু পুরুষ আছে তারা প্রয়োজনীয় জিনিস দেয়, এবার কিছু স্ত্রী আছে 50 খান কাপড় থাকার পরও স্বামীর উপরে অত্যাচার করে। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। এটা প্রয়োজনীয় নয়, এটা অপ্রয়োজনীয়। আছে না? আর কিছু পুরুষ আছে সেটা গ্রাম এলাকায় দেখতে পাওয়া যায়, শহর বাজারে কম। আমরা হরিশ্চন্দ্রপুর গ্রাম এলাকার লোক, হরিশ্চন্দ্রপুর টালবাংলা আর গ্রাম এলাকা আমরা দেখতে পাই। কত মানুষ নেবেন 20 বিঘা জমি, ওর স্ত্রীকে মাথায় ভালো তেল মাখিয়েছে। আছে না নাই? যেটা তরকারিতে খাই। এই কথা বলুন, আছে না নাই? 50 বিঘা জমি, আর ওর স্ত্রী ছিঁড়া কাপড় পরে বেড়াইছে। ওকে যখন বলা যাচ্ছে, এই চাচা তুমি ছিঁড়া কাপড় কেনে পড়ছো, বলে তুমি পরের খাইছো তো বুঝতে পারো না, কত কষ্ট করে জমি জায়গা করেছে, জমি জায়গা সব ভাগ হয়ে যাবে, খালি হাতে কবরে চলে যাবে। কথা বলুন, আছে না নাই? আছে। অনেক স্বামী আছে যে প্রয়োজনীয় জিনিস স্ত্রীকে দেয় না, কিন্তু এখানে মজার কথা একটা বিশ্বনবী বলে দিয়েছে। মা বোন খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন, স্বামী যদি প্রয়োজনীয় জিনিস না দেয় তাহলে স্বামীর প্যাকেট মারাকে শরীয়ত জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্যাকেট মারা ফের এরকম নয় যে আপনি 10,000 20,000 নিলেন, যতটা আপনার প্রয়োজন ওটা আপনি নিতে পারবেন। এর প্রমাণ একটা বুখারীর বর্ণনা আপনাকে শোনাচ্ছি, শুনলে আপনি চমকে যাবেন। যতগুলো এখানে নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন। স্বামী যদি প্রয়োজনীয় জিনিস না দেয় তাহলে স্ত্রী ওই প্রয়োজন মিটার জন্য যত টাকার প্রয়োজন স্বামীকে না বলে নিতে পারবে। কথা বুঝলেন না? পারবে। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, যতগুলো নারী পুরুষ আছেন একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীর কাছে হিন্দা আসলেন। হিন্দা এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ, অত্যন্ত বখিল, আমার প্রয়োজনীয় জিনিস দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যে আমাকে প্রয়োজনীয় জিনিস দেয় না, আমি কি আমার স্বামীকে না বলে তার কাছ থেকে কিছু নিতে পারবো কি? বিশ্বনবী বললেন, মা ইয়াকফিকে ওয়া ইয়াকফি বানিকে, মা ইয়াকফিকে ওয়া ইয়াকফি বানিকে। ও মহিলা, তুমি শোনো, যা তোমার প্রয়োজনীয় জিনিস আছে তোমার স্বামীকে না বলে তুমি নিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর এগুলো অধিকার আছে, আরো অনেকগুলো আছে, সেগুলো সময় সাপেক্ষে বলা যাবে। এবার আপনাকে বলি স্বামীর অধিকার। সময় খুব কম, এবার শর্ট করে বলছি, এবার খুব খেয়াল করুন। এবার স্বামীর অধিকার, স্ত্রীর কাছে স্বামীর অধিকার কি আছে? এখানে যতগুলো লোক বসে আছেন খালি একটু মনোযোগ দেন। এই অধিকারগুলো 5টা অধিকারের কথা বলছি। মা বোন যারা আছেন, যারা স্বামীর অধিকারকে আপনি নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে ওই স্ত্রীকে কি হিসাব দিতে হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, স্বামীর অধিকার 1 নম্বর অধিকার স্বামীর, সেটা কি? স্বামী যদি কোনো জায়েজ বা বৈধ হুকুম করে আর ওই হুকুম যদি স্ত্রীর সাধ্য মতো হয়, তাহলে স্ত্রীকে ওই হুকুম পালন করা হচ্ছে ফরজ। আবারও বলছি, খুব খেয়াল করুন কথাটা, মনে হচ্ছে প্যাঁচ লেগে গেছে। আবার বলছি, খুব খেয়াল করুন। স্বামী যদি কোনো জায়েজ বা হালাল হুকুম করে আর ওই হুকুম যদি স্ত্রীর সাধ্য মতো হয়, ক্ষমতা মতো হয়, তাহলে ওই স্ত্রীকে ওই হুকুম পালন করা কি? এই কথা বলুন, হুকুম পালন করা কি? ফরজ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন সেটা হালাল এবং জায়েজ হতে হবে। এবার যদি কোনো স্ত্রীকে বলে স্বামী, এই মালদাতে চল সিনেমা দেখে আসি, যদি এটা বলে স্ত্রীকে স্বামী, তাহলে স্ত্রী না শুনলে কোনো গুনাহ হবে? হবে না। হতে হবে শর্ত কি? জায়েজ এবং হালাল, বৈধ, জায়েজ এবং হালাল, এটা হতে হবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যদি আপনার স্ত্রীকে আপনি বলেন, এই লোকের বেটিকে দেখা বেড়াচ্ছি যে লেগিংস আর জ্যাগিংস পরে, আর আপনার মাথায় কোনো কাপড় নাই, ওড়না নাই, আপনার এই করে চলছে রাস্তায়, তোকে এইভাবে যেতে হবে। যদি স্বামী এই কথা স্ত্রীকে বলে, শোনা যাবে? কথা বলেন, শোনা যাবে কি? যাবে না। হালাল জায়েজ হতে হবে। সেটা কেমন? প্রচন্ড গরম, মাঠ থেকে এসছেন, চেয়ারে বসে আছেন, এবার এসে বসলেন, বলছেন, খাদিজা ফাতেমা তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও, টুটিটা শুকিয়ে গেল আমার। এবার ও বলছে, তুমি উঠে খেয়াল, আমি উঠতে পারবো না। আছে না নাই? কত স্ত্রী নেবেন, বাড়িতেও টিভি দেখছে, সিরিয়াল দেখছে, এই
আপনি 10টার সময় বাড়ি ঢুকেছেন, ডাইনিং এ খাবার সাজানো আছে, স্ত্রীকে বলছেন খাদিজা ফাতেমা তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, বলে ডাইনিং এ সাজা আছে তুমি খেয়ে নাও, এখন আমি উঠতে পারবো না। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? ওই স্ত্রীর পাপ হবে, ওর স্ত্রী কি হবে? পাপ হবে। এর প্রমাণ একটা আয়াত বলছি যতগুলো লোক আছেন। তাহলে জায়েজ হালাল যদি কোনো হুকুম স্বামী করে তাহলে স্ত্রী মানতে সেটা কি বাধ্য, মানতে হবে, এটা হচ্ছে ফরজ। এর প্রমাণ একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে এটা 1 নম্বর অধিকার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে পুরুষরা হচ্ছে নারীদের কর্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনাকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর পুরুষরা নিজে ইনকাম করে স্ত্রীর পিছনে খরচ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষরা হচ্ছে কর্তা, স্ত্রী। পুরুষরা হচ্ছে কি কর্তা স্ত্রীর। তো এটা 1 নম্বর অধিকার, যে স্বামী যদি কোনো জায়েজ হালাল কোনো কাজ করতে বলে আর ওটা যদি স্ত্রীর সাধ্য মতো হয় তাহলে তাকে মানতে বাধ্য, ফরজ। নাম্বার 2, খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছেন, স্বামীর 2 নম্বর অধিকার সেটা কি? স্বামীর অপছন্দনীয় মানুষকে স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিবে না। আবারও বলছে, খেয়াল করুন, স্বামীর 2 নম্বর অধিকার স্ত্রীর উপরে রাখে, সেটা কি? স্বামীর অপছন্দনীয় ব্যক্তিকে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঢুকতে দিবে না। কথাটা বুঝতে পারলেন? এবার আপনাকে আমি বলছি, স্বামী যদি অপছন্দ মনে করে মেয়ের খালেদো ভাইকে বাড়িতে আসতে, তাহলে মেয়ে তার খালেদো ভাইকে ঢুকতে দিতে পারবে না। কথা বুঝলেন না? মেয়ের ফুফাইতো ভাই ঢুকতে পারবে না, মেয়ের খালেদো ভাই, মেয়ের মামাতো ভাই, মেয়ের কোনো বয়ফ্রেন্ড বা কোনো বন্ধু ক্লাসমেট যারা আছে ঢুকতে পারবে না, স্বামী যদি এটা অপছন্দ করে। এই কথা বলছেন? স্বামী যদি এটা অপছন্দ করে তাহলে স্ত্রী কাউকে ঢুকতে দিতে পারে না। এর প্রমাণ একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, যতগুলো লোক আছেন মাহফিল ভালো করে শুনুন। স্বামী যাকে পছন্দ করবে না ওই লোকটা বাড়িতে অ্যালাউ নাই, আপনি ঢোকাতে পারবেন না। কথা বুঝলেন না? আছে। এবার আপনাকে আমি বলি, স্বামীর অধিকারকে কিভাবে কবর দিয়েছে দেখুন। ও আছে কেরালায় বা সৌদি আরব, বাইরে কোনো জায়গায় আছে, 2-3 মাস আছে, ওই স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে, চ্যাটিং করে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। ওই স্ত্রীর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এবারে একটা বর্ণনা শোনাচ্ছি, যে স্বামী যে পুরুষকে অপছন্দ মনে করে ওই পুরুষকে স্ত্রী বাড়িতে ঢোকাতে পারবে না। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন গেলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, হাদিসটার দিকে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, ওয়ালা তা'জানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। নবীজি বলছেন, ওয়ালা তা'জানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। বিশ্বনবী বললেন, স্বামী যদি কোনো পুরুষকে অপছন্দ মনে করে, কোনো ব্যক্তিকে যদি অপছন্দ মনে করে, তাহলে ওই স্ত্রী ওই ব্যক্তিকে বাড়ির ভিতরে আশ্রয় দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, স্বামীর 3 নম্বর অধিকার, সেটা কি? স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। এই কথা বলুন, এখানে আছে না নাই? অনেকগুলো আছে স্ত্রী যে স্বামীকে কেয়ারই করে না, বুড়ো আঙুল দেখিয়ে হেঁটে বেড়ায়, আছে না নাই? কত মহিলা আপনি নিবেন, শপিং মল মহিলারা করে বেড়াচ্ছে, আছে না নাই? এই অযোগ্য পুরুষ, অযোগ্য পুরুষ, তুমি বিয়ে করেছিলে কেন? তোমার স্বামী সব শপিং মলে যে শপিং করে বেড়াচ্ছে, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, স্বামীর 3 নম্বর অধিকার, সেটা কি? যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে যেতে পারবে না। 2টো দলিল আপনাকে বলছি, এটা কোরআন থেকে আর একটা বিশ্বনবীর হাদিস থেকে। যতগুলো লোক এখানে বসে আছেন, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না। এই গ্রামের এক মাথায় একটা লোক মারা গেছে, ওই মরা বাড়িতে পুরুষরা বেশি ভিড় করে না মহিলারা?
কথা বলুন, কারা বেশি? মহিলারা। ওর কেউ নাই, ওর কেউ নয়, বেগানা পুরুষ ওখানে যে ভিড় করেছে। আপনি যখন বলছেন এই তুই গেলি কেনা, তো ইয়ার মারা যাচ্ছে যে ওদের সঙ্গে আমি চলে গেছি, আছে না ভাই? আছে। স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া যাবে না, এর প্রমাণ এবার একটা কোরআন আয়াত বলছে, একটা হাদিস বলছি, যতগুলো এখানে নারী পুরুষ আছেন। তাহলে স্ত্রী স্বামীর 3 নম্বর অধিকার কি? স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারী, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো বেহায়াপনা হয়ে তোমরা সমাজের মধ্যে চলিও না। ও পৃথিবীর নারী, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, বেহায়াপনা হয়ে সমাজে তোমরা চলিও না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কি স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া তার বাপের বাড়ি যেতে পারবে না। এই স্ত্রীদেরকে বলছি, স্বামীর অনুমতি ছাড়া তার বাপের বাড়ি যেতে পারবে না। এবার এটা ফের ভাববেন না যে ওর বাপ দিতে চেয়েছিল মোটরসাইকেল, এখন পর্যন্ত দেয়নি, ওই জন্য ওর স্ত্রীকে রাগ করে পাঠাবে না। বিষয়টা এটা নয়, কথা বলছেন না? বিষয়টা এটা নয়। বাপ সুস্থ, কোনো অসুবিধা নাই, এমনিতে স্ত্রী যদি যেতে চায় তাহলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। অনুমতি ছাড়া বাপের বাড়িও যেতে, কথা বলুন, অনুমতি ছাড়া বাপের বাড়িও যেতে পারবে না। এর প্রমাণ ঈদকের ঘটনা। মোল্লা সাহেব বসে আছেন, বিশ্ব হাজরত আয়েশার হার ঘটনা, লম্বা চড়া ঘটনা আছে, শর্ট করে বলছি, যতগুলো লোক আছেন। বাপের বাড়ি যদি যেতে হয় সাধারণ ভাবে, বিপদ আপদলাই, কিছু তো খারাপ পুরুষ আছে যে তোর বাপের বাড়ি তোকে যেতে দেবো না, আছে না? নাই, আছে। কিন্তু সাধারণ ভাবে যদি যেতে চাই তাহলে স্বামীর অনুমতি লাগবে। এর প্রমাণ একটা বুখারীর বর্ণনা শোনাচ্ছি, যতগুলো নারী পুরুষ আছেন এই ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা, বিশ্ব নবীর স্ত্রী, হযরত আবু বকরের মেয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা। ঈদকের ঘটনা লম্বা চওড়া ঘটনা, যে আমি শর্ট করে শুধু আপনাদের বলছি। লম্বা চওড়া ঘটনা আছে। হযরত আয়েশা একদিন বিশ্ব নবীকে বললেন, আতা জানুলি আন আতিয়া আবাওয়াইয়া। হযরত আয়েশা বললেন, আতা জানুলি আন আতিয়া আবাওয়াইয়া, ওগো আল্লাহর নবী, আমি আমার বাপ মার সঙ্গে দেখা করব, অতএব আপনি অনুমতি দেন। বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী ওই হযরত আয়েশা বিশ্ব নবীর কাছে বাপের বাড়ি যাওয়ার জন্য পারমিশন নিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে 3 নম্বর হক স্ত্রী। নাম্বার 4, স্বামীর 4 নম্বর অধিকার। সেটা কি? 4 নম্বর অধিকার হচ্ছে যে স্বামী যদি তার বিছানায় তার স্ত্রীকে ডাকে, আর স্ত্রী যদি পুরোপুরি সুস্থ থাকে, পুরোপুরি সুস্থ, তাহলে স্ত্রীকে আসতে বাধ্য। যদি না আসে তাহলে পাপ হবে। এই কথা বুঝছেন? কথা বুঝছেন? স্বামী যদি তার পাজরে ডাকে বা তার সঙ্গে সংগ্রাম করতে চায়, আর স্ত্রী পুরোপুরি সুস্থ, এতে যদি অস্বীকার করে, তাহলে যদি রাজি না থাকে সুস্থ থাকার পরে, তাহলে ওই স্ত্রীর কি হবে? কথা বলুন, কি হবে? পাপ হবে। কত স্ত্রী আপনি নেবেন, গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, ওই স্বামীকে কোনো দামই দেয় না, বলে তুই আর বাপের বাড়ি সবকিছু করছিস রে, তুই যাহাকে জ্ঞান দিয়েছিস আর ই করছিস, বলে আর বাপের বাড়ি না হলে তুই চিকন হতিক না। কত স্ত্রী নেবেন স্বামীকে এভাবে বলে, আছে না নাই? এই কথা বলে, আছে না নাই? এবার আপনাকে আমি বলি, স্বামী যদি ন্যাংরা হয়, খোড়া হয়, কালো হয়, যেমনই হোক, আপনি যদি পুরোপুরি সুস্থ থাকেন, আর স্বামী যদি তার অধিকার নিতে চায়, আপনাকে কাছে পেতে চায়, তাহলে আপনি আসতে বাধ্য। যদি না আসে তাহলে পাপ হবে। কি হবে? পাপ হবে। শুধু পাপ নয়, ওই মহিলার জন্য ফেরেশতারা লানাত করে, অভিশাপ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ একটা হাদিস আপনাকে শোনাচ্ছে, গেলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু ধ্যান দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন,
বিশ্বনবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে কাছে ডাকে তার সঙ্গে সংগ্রাম করার জন্য, আর স্ত্রী যদি ওটাকে অস্বীকার করে দেয়, বিশ্বনবী বললেন লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। বিশ্বনবী বললেন ওই স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, বিশ্বনবী বললেন ওই স্ত্রীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ করে, সকাল পর্যন্ত ওই স্ত্রীর উপরে ফেরেশতারা অভিশাপ করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে ওই স্ত্রীর ইবাদত কবুল হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ সহিহ হাদিস বলছে আপনাকে, সহিহ হাদিস। স্ত্রী যদি, স্বামী যদি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে তাহলে তার ইবাদত কবুল হবে না। এর প্রমাণ, যার জন্য প্রমাণ আপনাকে দিচ্ছি, খালি একটা বর্ণনা মা বোন খুব ভালো করে শুনুন, আপনারাও শুনুন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন বিশ্বনবী বলেছেন এই বিশ্বের পৃথিবীতে তিনজন ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না, মানে মাথার উপরে উঠেন না। তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি ওমরাতুন বাতাত জাওজুহা আলাইহা সাকিত, এমন স্ত্রী যে তার স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে, ওই স্ত্রীর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবেন না। নাউযুবিল্লাহ। এবার স্বামীর অধিকার আরো আছে। এবার আমি কিছু কথা বলবো এখানে, খুব গুরুত্বপূর্ণ। আপনার মেয়ে আছে, আপনি ভালো করে শুনুন। আপনার স্ত্রী এসছে, ওই মাদেরকে বলবো এবার ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক বসে আছেন, আমি দুটো পাঠ বললাম, স্বামীর কিছু অধিকার বললাম, স্ত্রীর কিছু অধিকার বললাম। এবার আপনাকে আমি বলবো পোশাক সম্পর্কে। কি বলবো বলুন তো? পোশাক। পোশাক বুঝছেন? পোশাক বুঝছেন? এবার আপনাকে আমি বলি, যতগুলো পুরুষ আছেন আর যতগুলো নারী আছেন, খুব ভালো করে শুনুন। পোশাকের ব্যাপারে কিছু আমি কথা বলি, এটা পর্দার অন্তর্ভুক্ত বা পর্দার ব্যাপারে কিছু কথা বলবো। খুব খেয়াল করুন, আমার বক্তব্য এই নারী পুরুষের ব্যাপারে। এবার ভালো করে শুনুন, কয়েকটা হাদিস শুধু বলবো। এই একটু খেয়াল করুন, কয়েকটা হাদিস বলবো আজকের জন্য। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, পোশাক এটা কার নিয়ামত? কথা বলুন, পোশাক কার নিয়ামত? আল্লাহর। কার নিয়ামত? আল্লাহ। আর পোশাক অবতীর্ণ করেছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। এবার ভালো করে শুনুন, শেষ মুহূর্তে যে কথাগুলো আমি বলবো আপনি খুব ভালো করে শুনুন। প্রায় আরো 40 মিনিট আছে, 20 মিনিট, 20 মিনিটের মধ্যে কথাটা আমি শেষ করবো। খুব দামি দামি কথা বলবো। যতগুলো নারী পুরুষ আছেন আজকের জন্য সব ভুলে যান, কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে। সেটা কি? পোশাক আল্লাহ পাক অবতীর্ণ করেছে কি জন্য? কি জন্য? এবার সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে পোশাক কেন অবতীর্ণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করলাম যাতে করে তোমরা তোমাদের শরীরকে আবৃতি করতে পারো, তোমরা তোমাদের শরীরকে ঢেকে নিতে পারো। এই ঢেকে নেওয়ার কারণে, ঢেকে নেওয়ার জন্য আমি আল্লাহ পাক পোশাককে অবতীর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পোশাক এসছে পর্দা করার জন্য। কিসের জন্য? পর্দা করার জন্য। এবার কিছু কিছু ছেলে মেয়ে, ছেলেদেরকে দেখবেন বিশেষ করে, যে হাঁটুর ওপরে কোনো কিছু একটা জায়গায় ছিঁড়া আছে, নাই? কত যোগে পিটালছে বাঁশের বাড়ি, যে ছিঁড়ে ফেলে দেবে নাকি? কথা বলুন, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো আছেন, পোশাকের দুইটা পদ্ধতি আমি বলছি। পুরুষদের জন্য পোশাক আলাদা, মহিলাদের জন্য পোশাক আলাদা, দুটো ভাগ হয়ে গেল। খুব খেয়াল করুন। এবার পুরুষদের জন্য পোশাক, কতটুকু পোশাক দ্বারা শরীরকে ঢাকতে হবে, কতটুকু ফরজ। পুরুষদের জন্য নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই এতটুকু ঢাকা ফরজ করে দিয়েছে কে? কথা বলুন, ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে পুরুষেরা ঢাকবে কত? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু আজকে যারা গেম চ্যাম্পিয়নে ভলিবল খেলে, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে।
তাহলে তার কি হবে? এটা পর্দা না পর্দার খেলাফ? কথা বলুন। পর্দার খেলাফ। পুরুষের পর্দা নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত, আর মহিলাদের পর্দা মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত। মুখটা খোলা রাখতে পারে, কবজি খোলা রাখতে পারে, উত্তম হচ্ছে সবই ঢাকা। কথা বুঝলেন না? এবার আপনাকে আমি একটা কোয়েশ্চেন করব। পুরুষদের জন্য হালকা পর্দা আর মহিলাদের জন্য ফুল পর্দা। পুরুষদের জন্য হাফ পর্দা আর মহিলাদের জন্য কি ফুল পর্দা। কেন? কেন? কয়েকটি কারণ আপনাকে আমি বলছি, শুনলে অবাক হয়ে যাবেন। তারপরে একটা ভয়ঙ্কর আয়াত বলবো। এখানে যতগুলো নারী পুরুষ আছেন তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। পুরুষদের জন্য হাফ পর্দা, মহিলাদের জন্য ফুল পর্দা। নাম্বার 1, এখানে যতগুলো নারী পুরুষ আছেন পুরুষদের জন্য, মহিলাদের জন্য ফুল পর্দা। কেন? এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ বলেছে তাই করতে হবে, এখানে কোনো যুক্তি খাটানো যাবে না। কথা বুঝতে পারলেন না? আল্লাহ বলেছে তাই মহিলাদেরকে কি করতে হবে? ফুল পর্দা করতে হবে। নাম্বার 2, এবার আপনাকে আমি বলছি বিজ্ঞানিক ভাবে প্রমাণিত, শরীর, মহিলাদের বেশি শরীরে আকর্ষণ আছে না পুরুষদের? এই কথা বলুন, কাদের শরীরে বেশি আকর্ষণ? মহিলাদের শরীরে আকর্ষণ। এই জন্য বলা হয়েছে তুমি পর্দা ঢেকে নাও। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন নারী পুরুষ, ফুল পর্দা করে মহিলাদের দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিভাবে? আপনাকে বললে বুঝতে পারবেন। পৃথিবীতে যতগুলো পর্দাশীল জিনিস আছে, ওই পর্দাশীল জিনিস সমাজে সব থেকে বেশি দাম। বেশি দাম নয়? কলা স্বাস্থ্যকর খাবার নয়? এটা এই স্বাস্থ্যকর খাবার কিনা? তার পর্দা আছে। আপেল আছে না নাই? বেদানা আছে, মৌসুমি আছে। কাজু যখন প্রথমে ধরে ছিল, আপনার কাঠবাদাম ছিল, পেস্তা আছে। বিশ্বে যতগুলো দামি দামি খাবার, প্রত্যেকটা খাবারের কভার বা পর্দা আছে না নাই? আর যেগুলো সব থেকে পেট খারাপ করা খাবার, যেগুলো সব থেকে পেটের ক্ষতি, সেগুলোর পর্দা নেই। আপনার চপ বলেন, আর পেঁয়াজি বলেন, আর সিঙ্গড়া বলেন, আছে না নাই? আছে না নাই? আছে। এর কোনো পর্দা নাই, তবুও মানুষ বিক্রি করছে। কলাকে যদি কেউ ছিলে বিক্রি করে, বিক্রি হবে? কথা বলুন, হবে না। তাহলে বিশ্বে পৃথিবীতে যেই সব জিনিসের লেভেল আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে যে খাবারে, তার খাবারের দামকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মহিলাদের দামকে বাড়ার জন্য ফুল পর্দার ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। আরেকটা কথা বলে আরেকটা আয়াত বলছি, খুব লক্ষ্য করুন। আমরা জানি যে 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি থিওরি আবিষ্কার করেছে। শুনেছেন? এই শুনেছেন না শুনেননি? থিওরিটা কি? ওপর থেকে কোন জিনিসকে নিচের দিকে আকর্ষণ করা, টানা। একটা আপেল গাছ থেকে বা আম গাছ থেকে যদি আমটা খসে পড়ে, তাহলে ওপরও যায় না, ডানাও যায় না, বামও যায় না। কোথায় আছে? নিচে আছে। তাহলে নিচের একটা আকর্ষণ আছে। কথা বুঝলেন না? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। তো তিনি বলছেন যে স্ত্রীর গায়ে আছে মাধ্যাকর্ষণ শক্তি, মানে পুরুষকে শুধু টানবে। এবার আপনাকে আমি বলি, চিনি পিঁপড়ার কাছে যায় না পিঁপড়া চিনির কাছে আসে? কোনটা? পিঁপড়ার কাছে চিনি যায় না চিনি পিঁপড়ার কাছে আসে? পিঁপড়া যায় চিনির কাছে, মিষ্টি বেশি, এই জন্য চিনির ভিতরে একটা আকর্ষণ আছে, পিঁপড়াকে টানছে। ওই দার্শনিক বলছে পুরুষ হচ্ছে, মানে মহিলাদের গায়ে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, পুরুষকে টানে। এই জন্য তুমি পর্দাতে ঢেকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলছি একটা আয়াত আর একটা ঘটনা বলবো। ভাই, আজকের জন্য খালি ঘটনাটা মনে রাখবেন, সবকিছু ভুলে যান। মা বোন আপনিও শুনেন। এবার আয়াতটা বলছি, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুমিনা মহিলাদেরকে বলছে, ও বিশ্বের মুমিন মহিলা, তোমরা শুনে নাও, তোমরা যখন সমাজে চলবে, তোমরা তোমাদের চোখগুলোকে নিচু করে চলবে, আর তোমরা শরমগার হেফাজত করবে। আর 3 নম্বরে আল্লাহ বললেন, বেহায়াপনা হয়ে সৌন্দর্য প্রদর্শন করে সমাজে তোমরা চলবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে শুনুন, মহিলাদেরকে বলছে তোমরা চোখকে নিচু করে চলো। এবার একজন মহিলা যদি চোখকে নিচু করে
আপনাদের হাই স্কুল যেতে পারবে? হয় কোনো পোলের সাথে অ্যাক্সিডেন্ট হবে, না হয় কোনো খাম্বা বা কোনো দেওয়ালের সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে, আছে না নাই? চোখ নিচু মানে ইচ্ছাকৃত ভাবে কোনো পরপুরুষকে দেখা যাবে না। সেটাকে আরাম করেছে কে? এই কথা বলুন, করেছে কে? একবার চোখ পড়ে গেল, চোখ ফিরালেন, দ্বিতীয়বার আর যাবে পরপুরুষ? এবার আপনি বলবেন মুলি সাহেব একবার দেখতে পেয়েছি, 1 ঘন্টা যদি দেখি, আছে না নাই? ওটা নয়, করেছে, আপনি সরিয়ে নিলেন। তো ইচ্ছাকৃত ভাবে কোন পরপুরুষকে দেখা যাবে না। এখানে আরেকটা কথা বলি, জীবিত অবস্থায় যে পুরুষটাকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় ওই পুরুষটাকে দেখা হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহর প্রমাণ। এবার একটা ঘটনা আপনাকে আমি শোনাবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একটু মনোযোগ দেন। 11টা বলি, শর্ট করলি আপনি চলে আসেন, শর্ট করছি তো চালাবো, শর্ট করলে আচ্ছা 11টা 10 আমি খেয়াল রাখেন, 11টা লেসে বসেন, আমি চালিয়ে দেবো। আচ্ছা শুনুন, এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, হাদিসটা খালি শুনুন। জীবিত অবস্থায় যে পুরুষটাকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় ওকে দেখা হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এর প্রমাণ এবার একটা ঘটনা শোনাচ্ছি আপনাকে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে উহুদ। কি বললাম? উহুদ। যে যুদ্ধ 3 হিজরিতে অনুষ্ঠিত হয়েছে, ভালো করে শুনুন ঘটনাটা। জীবিত অবস্থায় যে মহিলাকে দেখা হারাম, যে পুরুষকে দেখা হারাম, মৃত্যু অবস্থায় ও পুরুষকে দেখা হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তো ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে উহুদ। এই উহুদ যুদ্ধ 3 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধে আপনার 700 মুসলিম, মানে সাহাবায়ে কেরাম, বীর যোদ্ধা, বীর মুজাহিদ বিশ্বনবী রেডি করলেন। আর ওইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের বেঈমান রেডি হলো। এদিকে মুসলিম সংখ্যা হচ্ছে 700 আর কাফের সংখ্যা কত? 3000। আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা 15 থেকে 16 জন মহিলাকে রেডি করলেন যে উহুদের ময়দানে তারা যাবে, আর এই 15 জন মহিলা ওখানে গান গাইবে, নাচবে, ড্যান্স করবে, আর তারা দেখে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করতে আগ্রহী বেশি হবে। কথা বুঝলেন না? এবার এইভাবে রেডি হলো, যুদ্ধ শুরু হলো। বিশ্বনবী যে একটা কথা সাহাবায়ে কেরাম শুনেননি, একটা ভুলের কারণে বিশ্বনবীর পরাজয় হলো, যুদ্ধে পরাজয় হলো সাহাবায়ে কেরাম। এই যুদ্ধে 70,000 সাহাবী শহীদ হলেন। কত বললাম? 70,000 সাহাবী। আর এই 70,000 সাহাবীর মধ্যে একজন ছিল বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনুন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই হামজাকে হত্যা, শহীদ করেছিল হিন্দার গোলাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজার বুকে বল্লম মেরে বুকটাকে বারবার ফেলে তার ভিতর থেকে কলিজাকে বের করা হয়েছিল, নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। তো হামজা যখন শহীদ হয় তখন মদিনায় ছড়িয়ে পড়লো, উহুদের ময়দানে হামজা শহীদ হয়েছে। যখনই শুনতে পেল তার বোন, হামজার বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার একদম আর ভাইকে দেখার জন্য অস্থির হয়ে গেল। বাড়ি থেকে দৌড়াতে শুরু করলো উহুদের ময়দানে, ভাইকে দেখবে। কাকে দেখবে? ভাইকে দেখবে। আর বিশ্বনবী আর সাফিয়ার ছেলে জোবাই, এরা দুজন কথা বলাবলি করছিলেন। বিশ্বনবী দেখলেন আমার ফুফি সাফিয়া দড়িয়ে আসছে উহুদের ময়দানে। এবার জোবাইরকে বলছে, জোবাইর, ওই যে তোমার মা দড়িয়ে আসছে, তোমার মাকে তুমি রুখে লাও যাতে করে উহুদের ময়দানে না আসে। এবার এখানে একটা কথা বলি, ভাই মরলে বোন দেখতে পাবে কি পাবে না? কথা বলুন, পাবে কি পাবে না? পাবে। এবার যদি ভাই মারা গেছে বোন দেখতে পাবে, বোন মারা গেছে ভাই দেখতে পাবে, চাচা মারা গেছে ভাতিজি দেখতে পাবে, এরকম সিস্টেম আছে না নাই? 14টা পুরুষ দেখাশোনা করতে পারবে, সমস্যা নেই। তো ভাই মারা গেছে, এবার বিশ্বনবী জোবাইরকে বলছেন, এই জোবাইর, তোর মা দড়িয়ে আসছে উহুদের ময়দানে, তোর মাকে রুখে নে। এবার কমপ্লিট হাদিসটা বলছে, খুব খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন পেয়ে হযরত জুবাইর মায়ের আগাকে এভাবে ঘিরেছে। মাকে বলছেন, মা তুমি উহুদের ময়দানে যেতে পারবে না,
মা বলছে তুমি সরে যাও, আমার ভাই জীবনের মতো চলে গেল, আমার ভাইয়ের মুখটা আমি একটু দেখবো, এই জন্য আমি উহুদের ময়দানে যাচ্ছি, জুবাইর তুমি সরে যাও। জুবাইর বলছেন মা আমি এক পা তোমাকে এখান থেকে সামনে দিকে যেতে দিব না, যেহেতু আমি বলিনি, বিশ্বনবীর হুকুম, বিশ্বনবী বলেছেন, অতএব তুমি মা এখান থেকে বাড়ি চলে যাও, তোমার ভাইকে তুমি উহুদের ময়দানে দেখতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। মা তখন ভাবলো বিশ্বনবী যদি বলে থাকে তাহলে নিশ্চিত এখানে কোনো মাসলিহাত আছে। মা তখন ঘুরে চলে গেল। জুবাইর বিশ্বনবীর কাছে আসলো, জুবাইরকে বলছেন বিশ্বনবী, এই জুবাইর তোর মাকে ঘুরে পাঠিয়েছি কেন তুমি কি জানো? বলে জানি না, জানি না। তার ভাইকে অবশ্যই দেখতে পাবে, কিন্তু আমি দেখতে দিলাম না। কেন কেন? এবার হাদিসটা কমপ্লিট বলছি, যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন। আমার নবী উঠলেন, নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরকে বলছেন, জুবাইর তুমি শুনে নাও, তোমার মা তার ভাইকে দেখতে আসবে, এটা ঠিক আছে, কিন্তু এই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। 70 জনের মধ্যে একজন হচ্ছে তোমার মায়ের ভাই, আর 69 জন হচ্ছে বেগানা পুরুষ। 69টা লাশ তার ভাইয়ের আশেপাশে পড়ে আছে। তার ভাইয়ের লাশটা দেখবে, এটা ঠিক আছে, কিন্তু তার ভাইয়ের লাশ দেখতে গিয়ে যারা 69টা লাশ পড়ে আছে তাদের দিকে চোখ চলে যাবে, তোমার মা গুনাহগার হয়ে যাবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য তোমার মাকে আমি রুখিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? তাহলে জীবিত অবস্থায় যাকে দেখা যাবে না, মৃত্যু অবস্থায় তাকে কি দেখা যাবে না। আর 2, 1 নম্বরে হচ্ছে চক্ষু নিচু করে চলো, 2 শরমগার হেফাজত করো, 3 বেহায়াপনা হয়ে সমাজে তোমরা চলিও না। কথা বলে না, আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটা কোয়েশ্চেন করি আপনাদের, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী 100-তে 100 আমার কথা শুনে? এরকম যদি লোক থাকেন তো হাত উঠান তো ভাই, ওকে প্রাইজ দেবো। এরকম আছেন যে আমার স্ত্রী 100-তে 100 কথা শুনে? বাপ আছেন এরকম কেউ? আছেন ভাই? নাই? কে ফের মনে মনে বলছে আছে? ওদিকে ই করে ক্যামেরাটা ঘুরান তো দেখি হচ্ছে চেহারাটা। কে আছে? আপনি বাপ 100-তে 100 শুনে? মাশাআল্লাহ। সত্যি না হতে পারে, না হওয়ার কিছু নয়, এটা তো হতে পারে না, হতে পারে, কেউ অবশ্যই হতে পারে। তো ওই বাপের স্ত্রী যা হোক ভালো স্ত্রী পেয়েছে, সবার স্ত্রী ভালো, তো 100-তে 100 এরকম স্ত্রী পাওয়া দুষ্কর ভাই। কথা বুঝলেন না? দুষ্কর। এবার ভালো স্ত্রীর কয়েকটা গুণ আপনাকে আমি বলে দিচ্ছি। এখানে যতগুলো লোক বসে আছে, এই সুন্দর রাজি আছেন? আছেন? কোন স্ত্রীর ভিতরে যদি 4টি গুণ থাকে, ওই স্ত্রীকে জান্নাতি বলে দিয়েছে কে? এই কথা বলেন, জান্নাতি বলে দিয়েছে কে? আল্লাহ। তাহলে 4টি গুণ কোন স্ত্রীর ভিতরে, কোন মহিলার ভিতরে থাকলে বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছে। এর প্রমাণ এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন তাহলে একটু খেয়াল করুন, একটু ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পারবেন 4টি গুণের বিনিময়ে বিশ্বনবী ওই স্ত্রীকে জান্নাতি বলে দিয়েছে। এবার হাদিসটা কি? এবার একটু খেয়াল করুন, মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যারা হাদিসটি বর্ণনা করেন, হযরত আনাস বলেন বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4খানা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ওই মহিলাকে বলা হবে, মহিলা জান্নাতের 8টি দরজা খোলা হয়েছে, 4টি গুণের বিনিময়ে জান্নাতের 8টি দরজা খোলা হয়েছে। যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকো, তাহলে 4টি গুণ কোন স্ত্রীর ভিতরে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া সানাত ফারদাহা ওয়া তাআদ বালাহা। বিশ্বনবী বললেন, শুনে নাও,
পৃথিবীতে কোন স্ত্রী যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর 2 নম্বরে যদি রমজান মাসের রোজা রাখে, আর 3 নম্বরে যদি নিজের শরমগার হেফাজত করে, আর 4 নম্বরে যদি স্বামীর কথা মান্য করে চলে, বিশ্বনবী বললেন কোন স্ত্রীর ভিতরে যদি এই 4টা গুণ দেখে নাও, নবীজি বলছেন ওই স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। চলো বলুন সুবহানাল্লাহ। 8টি দরজা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের শরমগার হেফাজত, আর স্বামীর কথাকে মান্য করে চলা। আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে কোন বাপ আছেন কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী 100-100 কথা শুনে? একজন বাপকে পেয়েছি যে তার স্ত্রী 100-100 শুনে। সকালে দেখতে যাবে। আচ্ছা বাপ শুনেন, হতে পারে শুনেন। আচ্ছা আমাদের দিকে হেল্প করুন। তো স্ত্রী অনেকেই আছে যে স্বামীর কথা 100-100 শুনে না। বাপ কথা বলছেন না? আমারও স্ত্রী আছে, নাই ভাই? আছে। যার স্ত্রী যার কাছে আছে সেই জানে যে কেমন ও আছে, নাকি? হ্যাঁ, এবার আপনাকে বলি, এখানে যতগুলো লোক বসে আছেন, ওই স্ত্রী জান্নাতে চলে যাবে যদি 4খানা গুণ থাকে। আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন একই বিছানায়, একই বালিশে মাথায় রেখে, হাড় কাঁপানো শীত চলছে, একই ল্যাপের ভিতরে শুয়ে আছেন। রাত্রি 12টার সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা ফাতেমা 1 গিলাস পানি দাও তো। বলে তুমি উঠে খেয়াল, আমি ঠান্ডা ধরতে পারবো না। এই বলে কি বলে না? কথা বলুন। বলে, এটা বলা চলবে না। মা বোন, আপনাকে দিতে হবে যদি জান্নাতে যেতে চান 4টি গুণ যদি অর্জন করেন। এটা 1। 2, এখানে যতগুলো নারী পুরুষ আছেন খুব খেয়াল করুন, খুব মনোযোগ দেন। কোন স্ত্রীর ভিতরে যদি আপনার 3টে গুণ থাকে, কয়টা গুণ বললাম? 3টে গুণ, তাহলে বিশ্বনবী ওই মহিলাকে জান্নাতি বলে দিয়েছে। কি বলে দিয়েছে? জান্নাতি বলে দিয়েছে। সে 3টে গুণ কি? 1, যে স্বামীর প্রতি প্রেমময় হবে। স্বামীর প্রতি কি?